ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কি আর্ট আছে। চলে এলাম, তো একটা কিছু করে নেবো। এই যে ক্যানভাস প্যাড, এখানে ক্যানভাস প্যাড লেখা আছে, এটা A4 সাইজেরই, এই যে A4 সাইজের ক্যানভাস প্যাড। তো এটা নিয়ে নিয়েছি। তো আর কিছু কালারও আমি নিয়ে নেব। তো কালার বলতে আমি এখানটায় হোয়াইট কালারটা নিচ্ছি। হোয়াইট কালারটাই আমার বেশি করে একটু লাগবে, মানে হোয়াইট ব্ল্যাক কালারটা, এই দুটো কালার বেশি করে লাগবে। এখানে আগে কালার নিয়েছিলাম, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি, কারণ এখানে ব্ল্যাক কালার একটু লেগেই ছিল। তো ব্ল্যাক কালারই যখন নেব তো এরকমই কালারটাই নিয়ে নিচ্ছি আর কি। একটু এখানটা একটু পার্পেল কালারও নিয়ে নিলাম, দেখাচ্ছি আমি। এই যে এখানটা একটু পার্পেল কালার নিয়েছি, এরকম কালারগুলো নিয়ে নিচ্ছি আর কি। তো বাকি যা কালারগুলো লাগবে পরে নিচ্ছি আর কি। তো এই যে ক্যানভাস প্যাডটা যেটা বলে থাকি, পুরো এটা ক্যানভাসেরই মতো, ক্লথের আর কি, এটা পেপারের নয়। তো সেই রকমই এটা দিয়ে আমি পেন্টিংটা স্টার্ট করে নেবো আর কি। তো নিয়ে নিয়েছি কিছু কালার, আর কিছু কালার আমাকে নিতে হবে। তো আমি এই যে এখানটায় আমি একটু অরেঞ্জ কালার নিয়ে নিলাম। তো অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি, এবারে হোয়াইটের সাথে একটু মিক্স করে এখানটায় অ্যাপ্লাই করে নেবো এই জায়গাটাতে। এই যে এখানটা আমি এখানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাও একদম ইজি পেন্টিং থাকছে, আর এগুলো স্পঞ্জ পেন্টিং টেকনিক দিয়ে আমি করে নিচ্ছি একদম, আর ইজিয়েস্ট ওয়েতে আর কি। এখানটায় পার্পেল আর ব্লু কালারটা আছে না, নিয়েছিলাম, ওটাই আমি কিছুটা এরকমভাবে এখানটায় অ্যাপ্লাই করবো আর কি। তো আমি নিয়ে নিই তাহলে একটু পার্পেল কালারটা একটু। এইভাবে আমি পুরো স্পঞ্জ দিয়ে এরকমভাবে অ্যাপ্লাইটা করে নিচ্ছি আমি একটু। তো এবারে আমি নিচের দিকের পোর্শনটাতে বলছি কি কালার দিচ্ছি। পুরো নিচের দিকের অংশটাতে আমি এই যে ব্ল্যাক টাইপের কালারটা, ব্ল্যাক একদম টাইপ মানে শুধু ব্ল্যাকই নিচ্ছি, তারপর একটু ব্রাউনের সাথে মিক্সড করবো আর কি। এরকমভাবে আমি করে নিচ্ছি। এই যে ক্যানভাসটা, এখানে আমার জায়গাটা খুবই ছোট, তো এই যে সাদা হোয়াইট কালারটা আমি একটু নিয়ে নিচ্ছি যে স্পঞ্জে করে দিয়ে এখানটা না একটু এইভাবে অ্যাপ্লাই করব। একটু ক্লাউড মতনও থাকবে কিছুটা, এইভাবে আমি একটু কিছুটা স্কাইটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে ব্ল্যাক কালারটা কিছুটা অ্যাপ্লাই করেছি, তো আমি এখানটায় একটু ব্রাউন টাইপের কালার একটা নিয়ে নিলাম আর কি, ব্রাউন। তো সেটা দিয়ে আমি এখানটায় কিছুটা অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে।
এখানে একটা সানসেটের সান করব, তো আমি ডাইরেক্ট এখানটা একটু অরেঞ্জ কালার নিয়ে নিচ্ছি। এখানে সানটা না একটু অরেঞ্জ কালারের করবো ভাবছি, তো সেই রকমভাবেই কালারটা নিয়ে নিয়েছি। তো একটু এখানটায় জুম করি, তো এইখানটায় একটা তো এই যে একটু ইয়েলোটা কালারও নিয়ে নিয়েছি, ওটার টাচও আমি এখানটা একটু দিয়ে দেবো। তো ডেজার্ট সানসেট হলো, এইখানটায় আমি ওই যে সানসেটের সিনারি মানে একটু বার্ড টার থাকলে ভালো লাগবে, তো আমি এখানটায় একটু ফ্লাইং বার কটা করে নিচ্ছি। তো এইখানটায় আমি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি, আর একটু না বড়ো সাইজের কিছু ক্যাকটাস করছি, যদিও এখনও করা হয়নি, এই যে স্টার্ট করলাম। তো এইগুলোতে একটু গ্রিন আর গ্রিনের টাচও আমি একটু দিয়ে নেব, তো ক্যাকটাসগুলোতে। বেশ একটু বড় বড় সাইজের মোটা মোটা করে ক্যাকটাসগুলো একটু করে নিচ্ছি।
এই যে যেটা সিনারিটা আমি ডেজার্ট সানসেট সিনারিটা যেটা করলাম, তো এখানে টেম্পোরারি রেখেছি দেখো, খারাপ লাগছে না। আর নিজের হাতের কাজের জিনিসের মূল্য তো একটা কেনা জিনিসের থেকে আলাদাই হয়। এটা কেটে এখানে কাটার সিস্টেম আছে, এখানটায় কেটে নিয়ে বাঁধিয়ে রাখলে কিন্তু খারাপ লাগবে না।